ধরুন কারণ বাবা মৃত মা জীবিত, অথবা বাবা জীবিত মা মৃত, এক্ষেত্রে কি তর্পণ করা যাবে? কুমারী অথবা বিবাহিত মহিলারা কি তর্পণ করতে পারবে? বিধবা মহিলাদের কি তর্পণের অধিকার আছে? কি বলছে আমাদের শাস্ত্র? আসুন আজকে জেনে নিই। মহালয়ায় অনেকেই তর্পণ করে থাকেন, কিন্তু তর্পণের আগে অবশ্যই জানা উচিত আপনার তর্পণের অধিকার আছে কিনা। আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে, সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না। আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে তর্পণের অধিকার কার আছে। সুতরাং ভিডিওকে ধৈর্য ধরে দেখুন। পুত নামক নরক থেকে যারা উদ্ধার করে তারা হচ্ছে পুত্র ও পুত্রী। এই তথ্য অনুযায়ী শাস্ত্র পুত্র ও কন্যাকে সমান অধিকার দিয়েছে, কিন্তু জীবনযাত্রা চলার পথে যেহেতু পুত্র এবং কন্যার ভূমিকা ভিন্ন ভিন্ন, তাই সব ক্ষেত্রে সমান অধিকার সবার নেই। আজকের এই ভিডিওতে আমরা এই অধিকার নিয়ে আলোচনা করব এবং ভিডিওর সবশেষে আমি বলবো কারোর যদি তর্পণের অধিকার না থাকে তাহলে সে কিভাবে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের মতন পূর্ণ কাজ করতে পারবে। সুতরাং ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আসুন জেনে নিই অধিকার কার আছে কার নেই। ধরা যাক হরি নামক এক ব্যক্তি, যিনি তর্পণ করতে আগ্রহী, কিন্তু তার পিতামাতা জীবিত আছেন, কিন্তু তিনি চাইছেন তার ঠাকুরদা বা ঠাকুরমা অথবা জেঠু বা পাড়া প্রতিবেশী কারো উদ্দেশ্যে তর্পণ করতে এই মহালয়া দিন। তাহলে কি তিনি তর্পণ করতে পারবেন? কি বলছে শাস্ত্র? শাস্ত্র বলছে যে না, উনি তর্পণ করতে পারবেন না। যেহেতু ওনার পিতা জীবিত আছেন, তাই সমগ্র পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের যে ভার বা দায়িত্ব সেটা কেবলমাত্র তার পিতা। সুতরাং পিতা জীবিত অবস্থায় হরিবাবু ভুলেও তর্পণ করতে পারবেন না। এবার ধরুন হরিবাবুর পিতা মৃত, মাতা জীবিত, তাহলে কি তিনি তর্পণ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। তিনি তার সকল পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন। যদি কোনো কারণে হরিবাবুর মাতা মৃত পিতা জীবিত থাকেন, তাহলে কি হবে? সেক্ষেত্রে তিনি তার মাতার জন্য তর্পণ অবশ্যই করতে পারবেন, কিন্তু তার পিতার উদ্দেশ্যে তিনি বা পিতৃপুরুষের উদ্দেশ্যে তিনি তর্পণ করতে পারবেন না, যেহেতু তার পিতা এখনো জীবিত অবস্থায় আছেন। আচ্ছা, যদি এমনটা হয় হরিবাবুর 3 ভাই, পিতা মারা গেছেন, তাহলে কারা তর্পণ করতে পারবে? শাস্ত্র বলছে 3 ভাই তর্পণ করতে পারবে। 3 জনেরই অধিকার আছে সমানভাবে তর্পণ করার। কিন্তু যদি দেখা গেল হরিবাবুর এক বোন আছে, সে অবিবাহিত অথবা বিবাহিত, যাই হোক না কেন, সে কি তর্পণ করতে পারবে? না, পারবে না। শাস্ত্রে অবিবাহিত এবং বিবাহিত উভয় মেয়েদের জন্য তর্পণের কোনো অধিকার নেই। যদি কোনো কারণে হরিবাবুর কোনো বিধবা বোন থাকে, তাহলে কি সে তর্পণ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। শাস্ত্র বলছে বিধবা নারীদের তর্পণের অধিকার আছে। কাদের উদ্দেশ্যে সে তর্পণ করতে পারবে? তার দিবঙ্গত স্বামী অর্থাৎ তার মৃত স্বামীর উদ্দেশ্যে, সঙ্গে সঙ্গে তার নিজের পিতামাতা এবং স্বামীর পিতামাতা অর্থাৎ শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে, সে সবার উদ্দেশ্যে তর্পণ করতে পারবে। সুতরাং শাস্ত্রে অবিবাহিত এবং বিবাহিত নারীদের কোনো তর্পণের অধিকার নাই, কেবলমাত্র বিধবা মহিলাদের তর্পণের অধিকার আছে। এই ভিডিওটি দেখার পরে যারা তর্পণে আগ্রহী ছিলেন, জানলেন যে আপনার তর্পণ করার অধিকার নেই, আপনারা নিরাশ হবেন না। শাস্ত্র বলছে যাদের তর্পণের অধিকার নেই তারা কিন্তু তাদের পূর্বপুরুষ, ধরুন আপনার পিতা জীবিত আছেন, আপনি তর্পণ করতে পারছেন না, তাহলে আপনি চাইছেন যে আপনার ঠাকুরমা ঠাকুরদা বা জেঠু সবার উদ্দেশ্যে আপনি একটু এই মহালয়ার দিন তর্পণ করতেন। তাদের জন্য শাস্ত্র একটা বিধান দিয়েছে, আপনি এই দিন অন্ন জল দান করুন, অর্থাৎ পার্বণ শ্রাদ্ধ দিন। কি এই পার্বণ শ্রাদ্ধ? আপনি কোনো একটি পাত্রে সামান্য চাল, সামান্য সবজি, ফলমূল, এমনকি কিছু একটা বস্ত্র দিয়ে কোনো শাস্ত্র জ্ঞানী ব্রাহ্মণকে আপনি দান করুন আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে। তো এটাকে পার্বণ শ্রাদ্ধ বলে। এতে আপনার পিতৃপুরুষ অবশ্যই সন্তুষ্ট হবেন এবং আপনার তর্পণের সমরূপ কর্ম করা হবে। সুতরাং এইভাবে মহালয়ার দিন আপনারা তর্পণ করুন। আশা করি ভিডিওতে আমি তর্পণের অধিকার নিয়ে যে কথাগুলো বললাম আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আবার পুনরায় ভিডিওটি চালিয়ে দেখুন, আশা করি বুঝতে পারবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে
ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। সঙ্গে সঙ্গে কমেন্ট জানাতে ভুলবেন না যে আপনার তর্পণের অধিকার আছে কিনা, আপনি কত বছর ধরে তর্পণ করছেন এবং আপনার বাড়িতে কে কে তর্পণের সঙ্গে যুক্ত আছে। সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে যারা ভুলবশত তর্পণ করে যাচ্ছেন তারপর পিতা মাতা জীবিত থাকা সত্ত্বেও তারা যাতে এই কাজ থেকে দূরে থাকে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেয়ার করা প্রয়োজন আছে। আপনি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের কাছে। ভালো থাকবেন। নমস্কার।